নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। সাত সকালবেলায় ইডি অ্যাকশনে। একেবারে কোন রিজন নিয়ে যদি প্রশ্ন করেন, মমতা ব্যানার্জি যে রিজনে ধর্নায় বসেছেন দুদিন ধরে, 100 দিনের কাজের টাকা যে প্রাপ্য রাজ্যের বকেয়া টাকা, সেই রিজন নিয়ে যে ধর্নায় বসেছেন। এবার ওই 100 দিনের যে দুর্নীতি হয়েছে টাকা নিয়ে, 100 দিনের কাজের যে দুর্নীতি হয়েছে, সেই কাজের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে নামলো ইডি। আর এই প্রথমবার এই মনরেগা স্ক্যাম নিয়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কিন্তু দেখা যাচ্ছে তৎপর হতে। চুঁচুড়া এবং পাশাপাশি ঝাড়গ্রাম, এই দুটি জায়গায় এই মুহূর্তে কিন্তু ইডি তদন্তকারী সংস্থা কিন্তু তারা হানা চালিয়েছে। WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, তার বাড়ি ঝাড়গ্রামে, সেখানে সরকারি আবাসনে কিন্তু ঝাড়গ্রামে তার বাড়িতে ইডি অফিসাররা পৌঁছে গিয়েছে। এবং এই 100 দিনের যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি নিয়ে কিন্তু বারবার আমরা দেখেছি রাজ্যে সরগরম হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তারা কিন্তু দিল্লি পর্যন্ত গিয়েছেন, দিল্লির দরবারে ধর্নায় কিন্তু বসেছে। সেই দৃশ্য আমরা দেখেছি, সেখানে কি ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি। সেখানে গ্রামোন্নয়ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় কলকাতায় এসে রাজ্যপালের রাজভবনের উল্টা দিকেও কিন্তু আমরা ধর্না দিতে দেখেছি। সেই দৃশ্যের পরে ঠিক আবার দুদিন আগেই আমরা মমতা ব্যানার্জিকে 48 ঘন্টার দুদিনের কিন্তু ধর্না দিতে দেখেছি। সেখানে শত্রুঘ্ন সিনহাকেও দেখেছি। এবং এই যে 100 দিনের কাজের টাকা, সেই টাকা যে রাজ্য পাচ্ছে না তা নিয়ে লাগাতার কিন্তু সরব হয়েছে আমাদের বঙ্গের সরকার, টিএমসি। সেই সঙ্গে কিন্তু বারংবার এই যে জব কার্ড, মনরেগার দুর্নীতি হয়েছে, সেই সব নিয়ে আবার সরব হয়েছে বিরোধী দলনেতাদের বারংবার বক্তব্য যে রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। সেই টাকার যে রিপোর্ট খতিয়ান যদি বঙ্গের সরকার দেয় তবেই টাকা পাঠানো হবে। আবার এদিকে বঙ্গের সরকার বারবার বলেছে দুর্নীতি কোনো হয়নি, আমাদের প্রাপ্য টাকা বারংবার আটকিয়ে রেখেছে। এবং এই লোকসভা ভোটের আগে ইডি সিবিআই তো তৎপর রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে, কিন্তু এই প্রথমবার মনরেগা স্ক্যাম, ভুয়ো জব কার্ড, 100 দিনের কাজের যে টাকার দুর্নীতি, সেই সব নিয়ে কিন্তু ইডি একেবারে তৎপর। সত্যি বলা চলে যে আমরা দেখতেই পাচ্ছি যে বারংবার ইডি সিবিআই তৎপর। সেই সঙ্গে সন্দেশখালির ঘটনাও আমরা দেখেছি, কিন্তু এবার এই মনরেগা ভুয়ো জব কার্ড, সেই নিয়ে কিন্তু এই প্রথমবার ইডি কিন্তু তৎপর হয়েছে। এবং ঝাড়গ্রামে এবং পাশাপাশি চুঁচুড়ায় ময়নাডাঙ্গার ব্যবসায়ীর বাড়িতে এবং ঝাড়গ্রামের WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছে। এবং মমতা ব্যানার্জি বলেছেন কিন্তু এই 100 দিনের কাজের টাকা যদি বঙ্গ না পায়, ধর্না কিন্তু তিনি লাগাতার চালিয়ে যাবেন। তার এই ধর্না, যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ওই 100 দিনের কাজ করে সংসার চালান, তাদের পেটে কি হবে, তাদের পেটের চিন্তা করেই, তাদের সংসারের চিন্তা করেই কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার ধর্ণা দিয়েছেন, এমনটাই কিন্তু তার বক্তব্য। এদিকে বিরোধী দলনেতাদের বারংবার বক্তব্য যে না, দুর্নীতি হয়েছে, আগাগোড়া দুর্নীতি হয়েছে 100 দিনের কাজ নিয়ে, আর সেই দুর্নীতি নিয়েই ফের তৎপর ইডি। শুধু তাই না, আমরা কিন্তু দেখেছি যে শুভেন্দু অধিকারী লকেটকে নিয়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছেন যে বড় চমক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে বড় চমক, এবং অমিত শাহের সঙ্গে দেখা হয়েছে এবং বড় অ্যাকশন দেখতে পাবেন, এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন। সেই মন্তব্য নিয়েও কিন্তু রাজ্যের রাজনীতি সরগরম হয়ে রয়েছে। তাহলে কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, কি এই বড় চমকের কথাই বলছিলেন যে মনরেগা স্ক্যাম, ভুয়ো জব কার্ড, সেই সব নিয়ে যে ইডি তৎপর হবে, কারণ এটি প্রথমবার হচ্ছে, সেই ইঙ্গিতই কি দিয়েছেন? সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। এবার এই মনরেগা স্ক্যাম নিয়ে, ভুয়ো জব কার্ড নিয়ে আগামী দিনে আর কি জানা যাচ্ছে বা আজকের কি আপডেটস আছে, সেই নিয়ে তো আপনাদের সামনে আসবেই। আপনারা চোখ রাখুন ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।